হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি বাড়িতে কিভাবে আলপনা দিই। তো আলপনা দেওয়ার জন্য আমি প্রথমে নিয়েছি 1 বাটি জল, আর এখানে একটা ছোট কাপড় নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি চুন। যেহেতু আমি হাত দিয়ে আলপনা দিব আজকে, তো ওই জন্য কাপড় ইউজ করেছি। আর আজকে যা রোদ পড়েছে, এই রোদে আমি আলপনা দিব, তো যার জন্য আমি ছাতা ইউজ করেছি। তো এক হাতে যেহেতু ছাতা ধরেছি, তো আমি হয়তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারবো না। তো আমি তার জন্য স্কিপ করে করে তোমাদেরকে পুরো আলপনাটা দেখাচ্ছি। চলো, এই যেহেতু আমি এতদূর অবধি আলপনাটা কমপ্লিট করেছি, এখনও ফিনিশিং হয়নি, আরও বাকি আছে, আরও এখানে কিছু দিব। দেন আমি কিভাবে আলপনা দিচ্ছিলাম এই প্রচণ্ড রোদের মধ্যে ছাতা ধরে, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে এটাই হচ্ছে আমার ফিনিশিং। এখনও ফিনিশিং না, যেহেতু কিছুটা রয়ে গেছে, দেন ফিনিশিং টাইম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাইজ, কেমন হয়েছে আমার আলপনাটা নিজে বানিয়েছি নিজের মতো করে, অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন হয়েছে। আমার মনে হচ্ছে একটু অন্য কালার ইউজ করলে ভালো হয়। দেন আমি পরে একটা রেড কালার এখানে মাঝখানে ইউজ করবো জাস্ট। তো যেহেতু আমাদের মাটির বাড়ি, তো আমি বাড়ির চারপাশেই আলপনা দিয়েছিলাম। তো এই যে বাড়ির চারপাশে এরকম করে আমাদের বাড়ির মেন গেটে এরকম করে দিয়েছি, ঘরের দরজার মধ্যে। অ্যান্ড সাইডে আমি কীরকম করে দিয়েছি এটাও তোমাদেরকে দেখাচ্ছি। ছোটো ছোটো করে দিয়েছিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে। আমাদের উঠানটা একটু রাউন্ড শেপ ছিল, আর এটা আমাদের মেইন গেট। তো মেইন গেটের থেকে নিয়ে ঠাকুরঘর অবধি আমি এরকমভাবেই আলপনা দিয়েছিলাম। তো গাইজ, কেমন লেগেছে তোমাদেরকে আমার আলপনাটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, অ্যান্ড আমাকে জানাইও। আর আমি আজকে ঘর এরকম সাজিয়েছি, আলপনা কেন দিয়েছি এটা জানাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে। চলো, বাই।